আসসালামু আলাইকুম। প্রেস সচিব একটা আশাবাদের সংবাদ শুনিয়েছেন। তিনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামাল ওনাকে দিয়ে ভারত থেকে প্রত্যর্পণের ব্যাপারটা শুরু হচ্ছে। বাংলাদেশ থেকে যেসব আসামি বা ভারতে আশ্রয় নিয়েছে, বাংলাদেশ থেকে গিয়েছে ইন্ডিয়াতে, এদের মধ্যে আসাদুজ্জামান কামাল ওনাকে দিয়ে ওনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ইন্ডিয়া। উনি এই সংবাদটা নিশ্চিত করেছেন। তো যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে সাবেক সরকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এরা যথেষ্ট আনন্দিত, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এটা হয় তো খুব ভালোই হবে। আসাদুজ্জামান খান বাংলাদেশে আসবে, ওনার ফাঁসি হয়ে যাবে, বিচার যেহেতু হয়েছে, তো স্বাভাবিকভাবে বিচারটা এখন বাস্তবায়িত হবে, বিচারের রায়টা। তো আমরা সেই জন্য অপেক্ষা করতেছি। এটা হলো একটা সাইড। এটা হল মানে সামনের দিনগুলোতে হয়তো আওয়ামী নেতাকর্মীদের বাংলাদেশে ফেরত পাঠাই দিচ্ছে ইন্ডিয়া। তো এটা ভালোই হবে, বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবে তারা। এটা খারাপ কিসের, মন্দ কিসের? এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো আমাদের প্রেস সচিব, উনি কিছুটা দেখা যাচ্ছে এমন কিছু কথা বলেন যেটা আসলে মিডিয়াতে আলোড়ন তৈরি করে, কিছুটা বারবারন্ত থাকে কথাবার্তার মধ্যে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যেমন লাস্ট কিছুদিন আগে বলছেন যে প্রধান উপদেষ্টার ভাষণ শোনার জন্য দেশের মানুষজন ঘর থেকে বের হয় নাই, লকডাউনের মতো ঘরে ছিল, এমন কথা উনি বলছেন। তো এই ধরনের বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা কিনা আসাদুজ্জামান খান কামালের ব্যাপারটা নিয়ে, এটা এখনো বোঝা যাচ্ছে না। তবে সেজন্য কিছুদিন ওয়েট করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে বাংলাদেশে যে সামনে যে রাজনীতি, ভোটের রাজনীতি, এই ভোটের রাজনীতি নিয়ে কিছু অশনি সংকেত দেখা দিচ্ছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংকেত হলো, বিভিন্ন মিডিয়াতে আসছে, ইন্ডিয়ার মিডিয়াতে বিশেষ করে, যে অজিত দোভালের সাথে কলম্বো সিকিউরিটি কনফারেন্স ছাড়াও বিভিন্ন কাতারে একটা গোপন বৈঠক হয় বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের। সেখানে নাকি সিআইএর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই সংবাদটা আজকে ফেসবুক, ইউটিউব বিভিন্ন চ্যানেলে দেখতেছি। তো যদি এমনটা হয়, তার মানে হলো যে ইন্ডিয়া আর হলো আমেরিকা, এদের স্বার্থটা এক হয়ে গেছে বাংলাদেশ প্রশ্নে। সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় যে প্রেস সচিবের এই আশঙ্কাটা, আশাবাদ বা যে সংবাদ যে প্রত্যর্পণ হবে মানে বাংলাদেশের আসাদুজ্জামান খান কামালকে দিয়া বাংলাদেশে এনে ফাঁসি দিবে, এটা এই সরকার পারবে না। ভারত এবং আমেরিকা যদি এক হয়ে যায় বাংলাদেশ প্রশ্নে, তাহলে নিশ্চিতভাবেই এখানে আওয়ামী লীগের প্রশ্নেই তারা এক হবে এবং সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যাবে, এমনটা শোনা যাচ্ছে। মানে দোহা বৈঠকের কথা শোনা যাচ্ছে এবং আমরা ধরে নিতে পারি যে স্বাভাবিকভাবেই তার ধারাবাহিকতায় নির্বাচন পিছাবে, অথবা আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা হঠাৎ করে এই সরকার তুলে দেবে। তো প্রেস সচিবের এই কথাটা তখন আর ধোপে টিকবে না। তখন আর প্রেস সচিব এভাবে যে কথা বলছেন এটা বাস্তবে রূপ নেবে না, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এখানে দোহা বৈঠক যেটা হয়েছে খলিলুর রহমান আর হলো এর সাথে অজিত দোভালের সাথে, এইটা আসলে মেইন স্ট্রিম মিডিয়াতে আসে না। ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন কলামিস্ট এগুলো নিয়ে কথা বলতেছে। আর তাদের কথা ফেলার বিষয় না, কারণ কিছুদিন আগে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে যে কথা বলছেন, সেই কথার সাথে এই 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 সংবাদের একটা মিল পাওয়া যাচ্ছে। যদি সেটা হয়, তাহলে হয়তোবা সরকারকে পিছু হটতে হবে। সরকার বাধ্য হবে আওয়ামী লীগের যে একটা একটা নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞা তুলে নিতে এরা বাধ্য হবে। আর সেক্ষেত্রে নির্বাচন অবশ্যই হবে না বা পিছিয়ে যাবে। আর যেটা শোনা যাচ্ছে, এই যে আসাদুজ্জামান খান কামালকে
বাংলাদেশে ফেরত পাঠাই দেবে। এটা তখন অনেকটা যদি কিন্তু অথবার মধ্যে পড়ে যাবে, যে যদি আওয়ামী লীগ আসে তখন আওয়ামী লীগের নেতারা আসছে, এসে বিচারের মুখোমুখি হয়েছে। আদারওয়াইজ বাংলাদেশের এই গোপন বৈঠকের ফলাফল বা এই গোপন বৈঠকের যে প্রভাব, তাতে মনে হচ্ছে না যে সরকার তার যে দৃঢ় অবস্থান, ফ্যাসিবাদ বিরোধী দৃঢ় অবস্থানে নিজেদেরকে ধরে রাখতে পারবে।